ব্রাহ্মণবাড়িয়া এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে জুলুস বন্ধ করার জন্য যে পায়তারা করতেছে লোডের মধ্যে নেমে গেল, অথচ তারা এই জুলুস কমতে থাকবে না বাড়তে থাকবে? জোরে বলেন, কমতে থাকবে না বাড়তে থাকবে? তাইলে আগামী 12ই রবিউল আউয়াল, বলেন আগামী 12ই রবিউল আউয়াল আওলাদ রাসূলের সাদারতে আল্লামা সৈয়দ মোহাম্মদ সাহেব শাহ মাদ্দাজিলুল আলী বাংলার জমিনে সদারত করেছেন। আওলাদ রাসূলের সদারতে লক্ষ কোটি মানুষ জমায়েত হয়ে আমরা দুনিয়াকে দেখাই দিব আল্লাহর রসুলের আশেকারা এ বাংলার জমিনে, বিশ্বের জমিনে আছে, ঠিক কিনা? উলামায়ে আহলে সুন্নাহ আজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সকল এলাকাবাসীকে, সবাই যে এত সুন্দরভাবে জুলুসের মধ্যে শরিক হয়েছেন। আজকে বন্দর পশ্চিম শাল এই জামে মসজিদ এবং পাকপঞ্জতন দেলওয়ারিয়া জাহাঙ্গীরিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা যৌথ উদ্যোগে, এলাকার বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে, দেশে এবং প্রবাসী ভাইদের ব্যবস্থাপনায় আজিমুসান এই জশ্নে জুলুস আমাদের জন্য বড়ই নিয়ামত। এই জুলুস যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে মতো আল্লাহ সেই তৌফিক দান করুক। শুকরিয়া। এই জুলুসকে বন্ধ করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে মিছিল বের হয়েছে কওমে লুত জাতিরা, ঠিক না? যাকে বলা হয়, আমরা যাদেরকে তারা বলে তৌহিদি জনতা, এটা তৌহিদি জনতা না, তৌহিদি যৌনতা। এই যৌনতা পার্টি জুলুসকে বন্ধ করার জন্য রাস্তার মধ্যে বের হয়ে গেল লাঠি নিয়ে, পাথর নিয়ে। তাহলে মিলাদুন নবী আসলে বোঝা যায় জান্নাতি কারা জাহান্নামী কারা, ঠিক কিনা? আর মুহররম মাস আসলে বোঝা যায় এজিদি কারা হুসাইনি কারা, ঠিক না? তাহলে আজকে এই জুলুসের মাধ্যমে পরিচয় হয়ে গেল আসল আর নকল, জান্নাতি আর জাহান্নামী। 72-73 দলের মধ্যে 72 দল জাহান্নামী, কুল্লুহুম ফিন্নার। একটা দল জান্নাতি, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে আমরা বড় ভাগ্যবান, আজকে এই প্রতিষ্ঠানের মধ্যে, এই আজকে বন্দর পশ্চিম শাল এই জামা মসজিদে আজকে আমি দীর্ঘ বছর এই খেতাবতের দায়িত্বের মধ্যে আছি। বিশাল একটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ হয়েছে, পাকপঞ্জতন আনোয়ারিয়া দেলওয়ারিয়া জাহাঙ্গীরিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা। আমার ভাই আলহাজ আনোয়ার হোসেন কবরের মধ্যে চলে গেল, আল্লাহ উনাকেও জান্নাতবাসী করুক, আমিন বলেন। এলাকার যত মানুষ দুনিয়া ছেড়ে কবরে চলে গেল তাদেরকেও আল্লাহ জান্নাতবাসী করুক। এই জুলুসের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেহনত দিয়ে এই জুলুসকে সুন্দরভাবে সাজাইলেন, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমার এই মুসল্লিগুলো, আমার এই ভাইগুলো, তাদেরকে আমি মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। অথচ আমি রাতে 3টা বাজে মাহফিল থেকে এসেছি, রাতে ঘুমও যাই নাই, আবার এই ফজরের নামাজ পড়ে আপনাদের এদিকে রওনা দিয়েছি, সেন্টারের মধ্যে বসে আছি, বাইরা কখন বের হবে। তো সেই জন্য ফারাবাসীকে মহব্বত করে এই জুলুস যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে মতো আমরা সেই তৌফিক দান করুক, আমিন বলেন। শুকরিয়া আল্লাহর দরবারে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বাতিল ফেরকারা চক্রান্ত করে, অথচ পয়লা বৈশাখ মোল্লাদের জন্য জায়েজ, ঠিক না? কওমিদের জন্য, কওমে লুতদের জন্য পয়লা বৈশাখ জায়েজ। শাহবাগী মহিলাদেরকে, অর্ধউলঙ্গ মহিলাদেরকে নিয়ে অথচ যারা পয়লা বৈশাখ পালন করতেছে, অথচ এত বড় ইমামুল আম্বিয়া যে দুনিয়ার জমিনে তশরিফ এনেছে, এটাকে বেদাত বলতেছে, হারাম বলতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাইলে দেখেন আমরা কত বড় অবস্থার মধ্যে আছি। আল্লাহ এরকম জালিমগুলো থেকে দাড়ি টুপি ফাগরি রেখে তারা আজকে কি ইসলামের বেশ ধরে, যেই এত বড় নবীর আগমনকে বেদাত বলতেছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা যে কুল বিফদলিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমাদের কাছে যে এত বড় ইমামুল আম্বিয়া দয়াল নবীকে আমি ফদল হিসাবে পাঠিয়েছি, তোমরা সেই নবীর শুকরিয়া আদায় করো।
ফালিয়াফরাহু, খুশি উদযাপন করো। সবাই দলবদ্ধভাবে একত্রিত হয়ে আল্লাহর নবী খুশি হয় যে এরকম দরুদ সালাম পরে পরে আমার হাবিবকে তোমরা খুশি করো, ঠিক কিনা? তাইলে আজকে আসল আর নহল আল্লাহ বলতেছেন জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক এটা জিন্দা থাকবে, না হক ধ্বংস হয়ে যাবে। অনেক চেষ্টা করেছিল, সরকারকে বলেছিল মিলাদুন্নবী ছুটিটা বন্ধ করা হোক, সরকারকে বলেছিল, তারেক রহমানকে বলেছিল, মাননীয় সরকারকে বলেছিল জুলুসের দিন ছুটির দিনটা বন্ধ করে দাও। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে বলেছিল ছুটিটা বন্ধ করে দাও। সরকার এমন সিদ্ধান্ত নিলেন, বন্ধ ছিল একদিন করে দিলেন 2 দিন, বন্ধ ছিল একদিন করে দিলেন 2 দিন। তাইলে শয়তানগুলো ঠান্ডা হয়ে গেল, ইমানিওয়ালাগুলো জিন্দা হয়ে গেল, আসলটা জিন্দা হয়ে গেল, নকলগুলো ধ্বংস হয়ে গেছে, ঠিক না? আজকে ক্ষুদ্র ক্ষুদ্র করে আমরা এই জুলুস জারি করেছিলাম, আজকে এই জুলুস সারা দেশে দেখেছে বৃহত্তর একটা জুলুসে পরিণত হয়ে গেছে, ঠিক না? শত শত হাজার হাজার গাড়ি, হাজার হাজার মানুষ নিয়ে আজকে যে আমরা এই জুলুস করতে পেরেছি, বিশাল আকারে তবরুকাতের ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, বিশাল আকারে তবরুকাতের ব্যবস্থা হয়েছে। এই মসজিদ মাদ্রাসার এই সমস্ত শত শত ছাত্র ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, মুসল্লিদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এলাকাবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আপনারা যে মহব্বত আমাকে করেন, সেই মহব্বতের বদলা নিয়ে রাতে ঘুম না গিয়েও এই জুলুসের মধ্যে শরীক করেছি যে আপনাদের অন্তরটা যেন আরো খুশি হয়, সেই জন্য। বিশেষ করে মুহররম মাস আসলে দেখা যায় হোসাইনি কারা, এজিদি কারা, ঠিক না? ঠিক তদ্রূপ রবিউল আউয়াল মাস আসলে দেখা যায় জান্নাতি কারা, জাহান্নামী কারা। দাড়ি টুপি পাগড়ি মিসওয়াক অনেক থাকবে, কিন্তু ইমানদার হওয়া বড় কঠিন হয়ে যাবে। আমরা ফেসবুক ইউটিউবের মধ্যে দেখতেছি গত কয়েকদিন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে জুলুসকে বন্ধ করার জন্য ভাদ্র মাসের কুকুরের মতো বাতিল ফেরকাগত কতগুলো পাগল হয়ে গেছে। কারণ আল্লাহর রসুলের আগমনে এই ব্রাহ্মণবাড়িয়াতে এবং বিভিন্ন জায়গায় জুলুসের গাড়িকে আক্রমণ করার জন্য ইট পাথর নিয়ে, লাঠি নিয়ে রাস্তার মধ্যে বসে আছে তথাকথিত কতগুলো আমাদের তৌহিদি জনতা, যেগুলো বলে এগুলো তৌহিদি যৌনতা, এগুলো হলো তৌহিদি যৌনতা। যৌনতা এদের চরিত্রই খারাপ, এরা রসুলের পক্ষের দল নয়, এগুলো সব মুনাফিক, এগুলো সব এজিদি, এগুলো সব জাহান্নামী, এগুলো সব কওমি, ঠিক কিনা? কারণ আল্লাহর রসুল পাকের আগমনে একমাত্র খুশি হবে আশেক রসুলেরা, একমাত্র আল্লাহর রসুলের আগমনে খুশি হবে আশেক রসুল, হুব্বে রসুল, যাদের অন্তরে রসুল পাকের প্রেম আছে, একমাত্র তারাই এই কাজগুলো করতে থাকবে। কারণ এ বাতিল ফেরকা যেগুলো ব্রাহ্মণবাড়িয়া এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে জুলুস বন্ধ করার জন্য যে পায়তারা করতেছে, লোডের মধ্যে নেমে গেল, অথচ তারা পয়লা বৈশাখ তাদের জন্য জায়েজ হয়ে গেছে। এই মহল্লাগুলো দেখতেছি শাহবাগী মহিলাদের সাথে, অর্ধ উলঙ্গ মহিলাদের সাথে দেখতেছি বিভিন্ন ভাস্কর্য নিয়ে, ডোল তবলা নিয়ে মোল্লারা দেখতেছি সেখানে ওই কি নাম বলে বৈশাখকে, পয়লা বৈশাখকে জায়েজ করে ফেলেছে। অথচ ইমামুল আম্বিয়া যে নবী না আসলে গোটা কুল কায়নাত কিছু হতো না। হুজুর তো বলে দিলেন কুল বেফদিলিল্লাহ ওয়া বিরহমতি, এত বড় ফদল রহমত দয়াল নবী যে আমাদের কাছে পাঠাইলেন, এটা গোটা সৃষ্টি জগতের জন্য নিয়ামত, সৃষ্টি জগতের জন্য নিয়ামত। তাহলে ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, দয়াল নবীকে পেয়ে আশিকেরা খুশি উদযাপন করবে, সঙ্গে সঙ্গে দরুদ সালাম পড়বে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর দবনি দিয়ে দিয়ে সারা দুনিয়াকে জানাই দিবে রসুল পাকের পক্ষের দল একটাই আছে, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই জন্য আমার রসুল বলেছিল বনি ইসরাইলের জমানার উম্মত ছিল
ফেরকা ছিল 72টা, আর আমি রসুলের উম্মতের মধ্যে ফেরকা হবে 73টা। 73টার মধ্যে দাড়ি টুপি পাগড়িওয়ালা মিসওয়াকওয়ালা আবা খাবা জুব্বাওয়ালা থাকবে 72টা ফেরকা, ঠিক না? রসুল পাকে বলেছেন কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামী। সবগুলো কি জাহান্নামী? সবগুলো জাহান্নামী। শুধু একটা দল জান্নাতি হবে, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলের মধ্যে আমি রসুল থাকবো, যেই দলের মধ্যে সাহাবায়ে কেরাম থাকবে, যেই দলের মধ্যে আওলাদ রসুল থাকবে, যেই দলের মধ্যে আল্লাহর ওলিরা থাকবে, যেই দলের মধ্যে হক্কানি রব্বানি আশিক রসুল আলেম থাকবে, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে আলহামদুলিল্লাহ আমরা দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের আনোয়ারের গৌরব মুজাহিদ মিল্লাত রওনক আহলে সুন্নাত আল্লামা আমির আহমদ আমরি মাদ্দাজিল্লাহ দোয়ার মাধ্যমে আমরা শেষ করব। একটু ফুলের মালা দিয়ে ওলামাদেরকে বরণ করবেন, অতিথিকে বরণ করবেন। এই জুলুস কমতে থাকবে না বাড়তে থাকবে? জোরে বলেন, কমতে থাকবে না বাড়তে থাকবে? তাহলে আগামী 12ই রবিউল আউয়াল, বলেন আগামী 12ই রবিউল আউয়াল আওলাদ রাসূলের সাদারতে আল্লামা সৈয়দ মোহাম্মদ সাহেব শাহ মাদ্দাজিলুল আলী বাংলার জমিনে সদারত করেছেন। আওলাদ রাসূলের সদারতে লক্ষ কোটি মানুষ জমায়েত হয়ে আমরা দুনিয়াকে দেখাই দিব আল্লাহর রসুলের আশেকারা এ বাংলার জমিনে, বিশ্বের জমিনে আছে, ঠিক কিনা? 156টা দেশে ঈদে মিলাদুন্নবী চলতেছে। অনেক জনে বলে মক্কা মদিনাত জুলুস নাই, মিলাদুন্নবী নাই। চোখ খুলে দেখেন ভালোভাবে, সেখানেও মিলাদুন্নবী চলে, ঠিক না? সেখানেও মিলাদুন্নবী চলে। জুলুসের কারণে আশেকদের অন্তর গলে, বাতেলারা জ্বলে, বলে না? জুলুসের মহব্বতে আশেকের অন্তর গলে, বাতেলারা জ্বলে। তাদের কাছে খানাও নাই, বিরিয়ানি ভাতও নাই, জিলাপিও নাই, সিন্নিও নাই, ফেন্নিও নাই, দুনিয়া তো নাই, খবরও তো নাই, ডাইরেক্ট জাহান্নাম, ঠিক না? আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ এই জুলুসের সমস্ত ভাইদেরকে কবুল করো, দয়াল নবীর উসিলা আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করো। আমরা যারা উপস্থিত হয়েছি টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেহনত দিয়ে, আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো। এই মসজিদ মাদ্রাসা অনেক কষ্টের মাধ্যমে হয়েছে, এই মসজিদ মাদ্রাসাগুলো তুমি কবুল করো। তিলে তিলে এই সংগঠন দিয়ে আমরা গোটা ফাড়া পরিবর্তন করেছি। এই সংগঠনগুলো কিয়ামত পর্যন্ত তুমি জিন্দা রাখো, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যে আজকের দিনটা যে নিজে ত্যাগ দিয়েছেন, কোরবানি দিয়েছেন, আল্লাহ আপনাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করুক। আজকে জুমার দিন, তো সেই জন্য সবার জন্য দোয়া করতেছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন জানমাল বাতিল ফেরকা থেকে যেন হেফাজত করে। বিশেষ করে যারা যারা শ্রম দিয়েছেন আমার ভাইয়েরা, এখানে কার নাম বলবো? সবাই তো আসে, কাকে নিয়ে কাকে নাম বলে, কাকে বাদ দিব? বিশেষ করে প্রত্যেক সংগঠন, শাহসুবি আসাবউদ্দিন শাহ রহমতুল্লাহ স্মৃতি সংগঠন, আর বিশেষ করে আমাদের সমাজ কল্যাণ পরিষদ। এই সমাজ কল্যাণ পরিষদের কারণে অনেক মদতি, জুয়াটি, গাঁজাটি, বাবাহর সবগুলো ঠান্ডা হয়ে গেছে, ঠিক না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আমরা যদি একত্র থাকতে পারি, কোনো বাবাহর এই দেশে থাকতে পারবে না, ঠিক না? আমরা যদি একত্র সবাই 10 মিলি করি কাজ, হারি যেতে নাই রাস। আমরা 10 জন যদি একসাথে থাকতে পারি, প্রশাসন আমাদের কথা শুনতে বাধ্য। আল্লাহ এই সমাজ কল্যাণ দিয়ে গোটা সমাজের যেন পরিবর্তন হয়, সেই তৌফিক দান করো। বেহাক্কে কালামাত লা ইলাহা। আসসালামু আলাইকুম। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।